আপনি কখনো এল সিট করার চেষ্টা করেছেন? হ্যাঁ, এল সিট এভাবেই করতে হয়। অনেকের মনে হয় হাতে অনেক শক্তি থাকলেই হয়তো এটি সহজে করা যায়, কিন্তু এটি এতটা সহজ নয়। আপনি যদি কখনো চেষ্টা করেন তো খেয়াল করবেন এটির জন্য আপনার কোর এবং থাই মাসেলের ওপর কতটা প্রেসার পড়ে। সুতরাং আপনি যদি 20 থেকে 25টি পুশ আপ সহজেই দিতে পারেন তাহলে পরবর্তী ধাপগুলো আপনি ফলো করতে পারেন। সবচেয়ে প্রথমে গ্রাউন্ডের সাথে এল সিটে বসে সিঙ্গেল লেগ আপ অ্যান্ড ডাউন করবেন। বিষয়টিকে দেখে অনেকটা সহজ মনে হবে, তবে খেয়াল রাখবেন আপনার হাঁটু যেন না বেন্ড হয়। এইভাবে 60টি করে 3 সেট করবেন। তারপরে আমাদের আপার বডিকে দুটি হাতের ওপর ভর দিয়ে পিছনে তোলার চেষ্টা করবেন, ঠিক এইভাবে। সম্পূর্ণ হাত এবং আপনার পেটের কোর মাসেলের ওপর প্রেসার আসবে। একইভাবে এটিও 30টি করে 3 সেট করবেন। এই দুই পদ্ধতিকে সাইড ভিউ দিয়ে দেখলে অনেকটা এই রকম দেখতে লাগবে। খেয়াল রাখবেন হাঁটু কোনো প্রকার বেন্ড হবে না। আর যখন এই বিষয়ে আপনার পা সম্পূর্ণ কন্ট্রোলে চলে আসবে তখন চেষ্টা করবেন প্রত্যেকটি পাকে ওপরে তুলে কয়েক সেকেন্ড ধরে রাখার। একইভাবে আপনার আপার বডি পুশ করার সময়ও হোল্ড করার চেষ্টা করবেন। আর বিষয়টিকে আরও এফেক্টিভ বানানোর জন্য আপনি দুই হাতের তালুর নিচে দুটি ইট রেখে দিতে পারেন। এটি আপনার কার্যক্ষমতাকে আরও বৃদ্ধি করবে এবং আপনার জন্য এক্সারসাইজটি আরও সহজও করে দেবে। এরপরে চলে আসবেন নেক্সট ধাপে। এখানে আপনাকে দুটি পা একত্রে ওপরে তুলতে হবে এবং একইভাবে খেয়াল রাখবেন আপনার হাঁটু যেন কোনো প্রকার বেন্ড না হয়। এটিও আপনি 30টি করে 3 সেট করবেন। তারপরে ধীরে ধীরে কাউন্ট সংখ্যা আরও বাড়াতে থাকবেন। এল সিট করার সময় আমাদের যে কোর মাসেল এবং থাই মাসেলের ওপর প্রেসারটা আসে সেটি এইবার অনুভব করতে শুরু করবেন। হাতটিকে আরও একটু সামনে বাড়িয়ে দিন, দিয়ে একইভাবে দুটি পা ওপরে তোলার চেষ্টা করুন, অবশ্যই হাঁটু না ভেঙে। এই সময় বিশেষভাবে খেয়াল রাখবেন আপনার কোমরের ওপর যেন না অযথা প্রেসার পড়ে। আপনার সমস্ত প্রেসার থাই মাসেল এবং আপনার পেটের কোর মাসেল এই দুটোর মধ্যে যেন সীমাবদ্ধ থাকে। এরপর ধীরে ধীরে পা দুটিকে ওপরে একত্রে তুলে হোল্ড করার চেষ্টা করুন। এর সাথে সাথে আপনার আপার বডির কাজও কিন্তু সমানভাবে চলতে থাকবে। এইবার খেয়াল করুন এল সিট কিভাবে করবেন। সবচেয়ে প্রথমে আপনার আপার বডিকে ওপরের দিকে পুশ করবেন। তারপরে আপনার শরীরটিকে ব্যাক সাইডে মানে পাটিকে ধীরে ধীরে পিছনের দিকে নিয়ে যাবেন। অর্থাৎ আপনার আপার বডি এবং লোয়ার বডির অ্যাঙ্গেল 90 ডিগ্রি থেকে 70 বা 80 ডিগ্রিতে চলে আসবে। এরপর সম্পূর্ণ কনসেন্ট্রেট করুন আপনার দুটি পায়ের টোয়ের ওপর। হাঁটু না ভেঙে আপনার টো দুটিকে ওপরে তোলার চেষ্টা করুন।